কারণটা হচ্ছে রজতদার পা এই ফাটা পাশে না পাথরে আটকে গিয়েছিল। একদম জাস্ট 1 নম্বরে দিয়ে দেখতে বেশ সুন্দর। ওয়াও, গেজিং এক্সপ্রেস, ওয়াও। আর জায়গাটা সবাই চিনতে পারছে নিশ্চয়ই। ওইখানটাতে একটা ট্রাক পুরো গার্ডরেল ভেঙে এই ডান দিকে ঢুকে গেছে। দিয়ে যখন অযোধ্যা যাচ্ছে, অযোধ্যা কি হয়েছিল তো সাউন্ড শুনে বুঝতে পারছে ফলসে পৌঁছে গেছি। তো রেডি, 3, 2, 1 অ্যান্ড জাস্ট দেখো, সেরা ভিউ, সেরা বস। তো মানে লাস্ট ডে সিভিলটা আমার পার করে আসলাম, রিয়েলি এভরি পেনি। কাঞ্চনজঙ্ঘা ফলসটা দেখাচ্ছি, ওকে, জাস্ট এনজয় ইট। এই দেখো, জাস্ট সেরা লাগছে, সেরা, কোনো কথা হবে না বস। অযোধ্যা হঠাৎ জুতা কেন খুললো? কারণটা হচ্ছে রজতদার পা এই ফাটা পাশে না পাথরে আটকে গিয়েছিল। তারপরে পা বের করা হয়েছে, তারপরে জুতা। তো আমরা এখন কাঞ্চনজঙ্ঘা ফলস দেখে বেরোচ্ছি। আর রোড কন্ডিশন আসার সময় দেখাতে পারিনি, এখন দেখাতে পারবো যদি এখন 5:15 বাজে ফলস দেখে। তো রাস্তা হচ্ছে এরকম, পুরো অফ রোড ট্রেল। তো যারা আসবে একটু সাবধানে আসবে। আর ভিউ তো জাস্ট কোনো কথা হবে না বস। খারাপ রাস্তাগুলোতে জাস্ট স্যাডেলিং করে বেরিয়ে যাও। আর শুরুর দিকেই একটা হচ্ছে পুরো একটু খারাপ, ওটা নামার সময় নেমেছি, ওটা ওঠার সময় উঠতে হবে, ওটাই খালি একটুখানি চাপের। তো দ্যাটস ওয়াই আমি হচ্ছে অফ রোড মোডটা অন করে নিয়েছি। তো এগুলা কোনো ব্যাপারই না, অ্যাডভেঞ্চার বাইক, কোনো ব্যাপার না এগুলো। অ্যাকচুয়ালি যখন নামছিলাম তখন, যখন মানে আসলাম ওইখানে না, যখন নামছিলাম তখন কী হয়েছিল যে হচ্ছে এবিএসটা ঝামেলা করছিলো, এবিএসটা ব্রেকটা ধরতে দিচ্ছিল না, যেটা এবিএস করে। তো তার জন্য পরে আমার পরে বলবো, আরে আমার তো সুইচেবল এবিএস, আমি তো অফ করতে পারবো। সো রোডটা পুরো কী বলবো, সেটা একদম মাখনের উপরে চকলেট চিপস দেওয়া, মানে কিন্তু মাখন না, কিন্তু এটা বুঝতে হবে। দেখতেই পাচ্ছ, এগুলো তো ভালো, জায়গা জায়গা খুব খারাপ আছে একটু। বাঁ দিকের ভিউটা ভাই, ও মাই গড, কি ভিউ। রাস্তাটা একবার দেখো, জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে রাস্তাটাকে, কিন্তু রাস্তাটা বেশ খারাপ।
একদম জাস্ট 1 নম্বরে দিয়ে ক্লাসটা না চেপে ক্লাসটাকে হালকা করে ধরে উঠে গেলাম। আর এই জায়গাটার কথাই বলছিলাম আমি, দেখলো তো কেমন ছিল নামার সময়। তো এই জায়গাগুলো একটুখানি খারাপ, তো খারাপ রাস্তা দেখলে কিচ্ছু না, জাস্ট গাড়িটা 1 নম্বর বা 2 নম্বর যেটা কমফোর্টেবল, আমার মনে হয় 1 নম্বরেই বেশি কমফোর্টেবল হওয়া উচিত। 1 নম্বরে দিয়ে ও বাদিকে ভিউ, 1 নম্বরে দিয়ে জাস্ট গাড়ির উপর ছেড়ে দাও, এটা অযোধ্যা বলেছে, আমাকে শিখিয়েছে। তো একজন এক্সপিরিয়েন্স রাইডার সাথে থাকা খুব দরকার। থ্যাংক ইউ। তো আমরা এখন দাঁড়ালাম পেট্রোল পাম্পে তেল ভরার জন্য। তো অল্প কিছু তেল ভরে নিই, যদিও আমাকে দেখাচ্ছে 180 কিলোমিটার রেঞ্জ, তবু ভরে নেওয়াটা ভালো। আমরা এখন গেজিংয়ে, আর এখন বাজে 7:10। খাওয়া দাওয়া কিছু হয়নি, লাঞ্চ তো হয়নি, সে ব্রেকফাস্ট করেছিলাম কখন। আর একটাই রেস্টুরেন্ট পেয়েছি, সো এখন দেখি এখানে গিয়ে কী খাওয়া দাওয়াটা পাওয়া যায়। দেখতে বেশ সুন্দর। পাও গেজিং এক্সপ্রেস, ওয়াও, চরম ডেকোরেশন। রজতদাকে এখানে বসিয়ে ছবি উঠাবো। এই যে আই লাভ গেজিং লেখা আছে এখানে। সো চলো আর ডিলে না করে ফটোটাকে খাওয়া দাওয়া করি। পারা যাচ্ছে না, তবে হ্যাঁ আজকে অ্যাডভেঞ্চার ফুল, একদম রায়গঞ্জ অব্দি টানবো আমরা, তাই প্ল্যান আছে, এখন দেখা যাক ছোটো ছোটো করে। ওকে, গলা ফাটিয়ে ধীরে গলায় গান করার পরে ফাইনালি খাবার এসছে, অ্যান্ড এখন খাওয়া শুরু হবে। রজতদা একদম অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খাবারটাকে নিরীক্ষণ করছেন। Feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna. সো আমরা এখন গেজিং থেকে বেরোচ্ছি। লেটস সি। এখন একটু টানা চালাতে হবে। তো সামনে পাহাড় দেখতে পাচ্ছ, আর আমরা আস্তে আস্তে একদম এগিয়ে যাচ্ছি। খুব বেশি তাড়াহুড়ো করছি না, কারণ তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। আস্তে আস্তে ধীরে সুস্থে একদম যাচ্ছি আমরা। লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আর রাতে ট্রাভেল করা অনেকটাই বেশি আমার মনে হয় সেফ, কারণ এই সময় গাড়ি ঘোড়া থাকে না, একদম কোনো রকম কোনো ট্রাফিকের ঝামেলা নেই, উল্টা পাশ থেকে গাড়ি আসার চাপ নেই। দিনের বেলা যত সব ঝামেলা হয়। তো এটা একটা অন্যরকম অভিজ্ঞতা না। আর সামনে রজতদা লিড করছে। এই জায়গাটা একটু ভালো লাগছে, তাই এসে এখানে ক্যামেরাটা অন করলাম। তো যাই হোক চালাচ্ছি দুজনে। সো আমরা টানেলে ঢুকলাম, একটা বিরাট। কী গো অযোধ্যা, আমরা কোথায় যাচ্ছি? তুমি শিওর? কারণ হচ্ছে দেখো এত বড় টানেল কিন্তু আমাদের সেই যাওয়ার সময় পড়েছিল। হ্যাঁ তাহলে সো গাইজ, বন্ধুরা, আমরা এখন রীতিমতো কনফিউজড যে আমরা বাড়ির দিকে যাচ্ছি না উল্টা দিকে যাচ্ছি। ম্যাপ সেট করেছি, কিন্তু এখন মনে পড়ছে না ম্যাপ কোথায় সেট করেছি। এবং আমাদের মধ্যে কোনো টায়ার্ডনেস ফিল হচ্ছে না। তার সবথেকে বড় কারণ হলো আমরা ইন্টারকমে কানেক্টেড। হ্যাঁ, একা হলে করাটা খুব চাপ হয়ে তার হয়তো করতামও না। কিন্তু এই সমস্ত জায়গাকে একদম রেসপেক্ট দিয়ে যেতে হবে, কোনো রকম বারবারন্ত না। আমি একদম গাড়িটা 1 নম্বর গিয়ারে ফেললাম। রজতদা যেটা বললাম সেটা বলতে পারছি না। তো আমরা এখন নয়া বাজারে এই একটা
হাওড়া ব্রিজের মতো দেখতে একটা ব্রিজ, এটা চতুর্থ হুগলি সেতু মনে হচ্ছে আমার। ডান দিক মানে যেটা যাচ্ছে ওই যে ওইটা সোজাটা। পথ বিভ্রাট হচ্ছে মাঝে মধ্যে, বিভ্রাট হচ্ছে না মানে ওই তো আর কি। এটা কোন জায়গা বাবা? সে তো নয়া বাজার বুঝলাম। এই মনে হচ্ছে ভিতর থেকে জ্যাকেটের ভিতরে ফ্লিসটা খুলতে লাগবে নাকি? ও পুরো ঘেমে যাচ্ছি। এখানে আলো আছে দাঁড়াই, একটু দাঁড়ানো হবে হালকা। না তা দরকার নেই তো। এখন এই নয়া বাজারে দাঁড়াচ্ছি, তার কারণ হচ্ছে আমার ভিতরে পুরো ঘেমে গেছে একদম। সো ঠিক আছে, দেখি। আমরা এখন নয়া বাজারে দাঁড়িয়ে আছি, রাত অনেকটাই, টাইম বলছি না। আর ব্যাপারটা হচ্ছে যে আমি এই কারণেই দাঁড়ানো যে হচ্ছে আমার ভিতরে যে ফ্লিসটা ছিল সেটা প্রচণ্ড আমাকে অসুবিধা করছিল, পুরো ঘেমে গেছিলাম। তো ফ্লিসটা খুলে আবার রোজদার ডিগ্গিতে ঢুকিয়ে দিলাম, আর এখন চেন লাগিয়ে বেরোবো। তো ঠিক আছে, চলো। আর ভালোই গরম লাগছে বন্ধুরা। তো বন্ধুরা, তোমাদের জন্য এত কষ্ট করে কন্টেন্ট নিয়ে আসছি, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব তো বানতে হয় নাকি? তো একটু সাপোর্ট করে দেবে, মানে সাপোর্টটা ওই কমেন্টে দেখাবে। তো আমরা এইমাত্র রংপুর বর্ডার ছিল না, তো আমরা জাস্ট সিকিম বর্ডার ক্রস করে বেঙ্গলে এখন ঢুকলাম। তো এখন বাজে ঘড়িতে হচ্ছে 11:18 না? হ্যাঁ। তো পুলিশরা একটু কথাবার্তা বলো, জিজ্ঞেস করলো কী আবার কোরিডোরে আবার। ঠিক আছে, তো ঠিক আছে, চলো একদম সামনে গিয়ে দেখা হচ্ছে শিলিগুড়িতে। ওকে, তিস্তা বাজার ক্রস করে গেছে, এখন বাজে হচ্ছে 11:36। এই যে ঘড়িতে টাইম, কতক্ষণ লাগবে দেখাচ্ছে, ফুয়েল রেঞ্জ। আর এই যে আমি, আর পিছনে এই যে বর্দা। কই বর্দা? এই যে, হ্যাঁ। তো ঠিক আছে, চলো। তো বন্ধুরা, ঘড়ির টাইম দেখা যাচ্ছে রাত্রি 12:23। আর জায়গাটা সবাই চিনতে পারছে নিশ্চয়ই, এটা হচ্ছে সেবকের করোনেশন ব্রিজ। এইদিকে চলে যাচ্ছে আমাদের ডুয়ার্স, আর এইদিকে সিকিম, আর এইদিকে আমি জানি না দেখা যাচ্ছে কিনা। আর এই যে সামনে অযোধ্যা। তো যাই হোক, আপডেট দেওয়ার ছিল। ওকে, তো ঘড়িতে সময় এখন হচ্ছে 12:52, ভাবতেও পারছি না। আর এই যে দার্জিলিং মোড়, আর প্রমাণস্বরূপ এই যে আমি সামনে অযোধ্যা, ঘাড় ফোটাচ্ছে। তো চলো আবার সামনে স্টপে দেখাবো। 1:30, আর আমরা দাঁড়িয়ে আছি যে ঘোষপুকুর টোল প্লাজাতে। একটুখানি দাঁড়ালাম, হালকা হাত ঝাড়লাম, অনেকক্ষণ যাচ্ছি। তো আবার শুরু করবো, খিদেও পেয়েছে, কিছু খেতে হবে। তো ঠিক আছে, চলো বেরোই। ব্যাপারটা হলো এটাই যে আমার বাইক চালিয়ে একদম কনফিডেন্স পাচ্ছি না, মনে হচ্ছে যে চাকাটা চাল খাচ্ছে। তো তার জন্যই হাওয়া দিতে হবে। ওই যে সামনে একটা লোক আসছে, হবে না? তো এই জায়গাটা তোমরা চিনতেই পারছো, সেই গুপ্তা ফ্যামিলি রেস্টুরেন্ট, যেখানে আমি প্রতিবার আসি, যেখান দিয়ে শুরু। তো একদম, তো আজকে সেখানেই এসে আমরা ডিনার করছি, যদিও টাইমটা দেখাচ্ছি আমি ডিনার করার। কোথায় গেল? বন্ধ হলো। ঠিক আছে, দেখো 2:40 বাজে, আমরা এখন ইসলামপুরের কাছে গুপ্তার সামনে। খেতে হবে, প্রচণ্ড খিদে পেয়েছে, পেট পুরো চুঁচু করছে। কারণ হচ্ছে যখন আমরা ওই জোরথানে খেলাম তখন খুব পেট ভরে খাইনি। গেজিং যখন খেলাম খুব পেট ভরে খাইনি, একটাই কারণে যে বেশি খেয়ে নিলে ঘুম পাবে তাই। তো বাট আমাদের এখন অবধি এক ফোঁটাও ঘুম পাইনি, আমরা একদম একটু পাচ্ছি রোজদার, আমি এখনও চাঙ্গা আছি। তো ঠিক আছে, চলো গিয়ে খেয়ে নিই। তো এই যে আমাদের ব্রেকফাস্ট চলে আসছে, ডিনার আর ব্রেকফাস্ট মিলে। তো ঘড়িতে দেখতে পাচ্ছ এখন বাজে 3:38, আর আমরা এই গুপ্তা থেকে বেরোচ্ছি।
আর আমরা যেখানেই দাঁড়াচ্ছি সেখানেই ফটো সেশন করছি। আর এই যে দেখা যাচ্ছে এই যে ট্রাকটার ঘাড়ে স্পন্ডলাইটিস হয়ে গেছে, ঘাড় কাত হয়ে গেছে ট্রাকটার, তো অপারেশন চলছে। তো দেখে খুব খারাপ লাগলো। আরে ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে বাবু, ভালো হয়ে যাবি, চিন্তা করিস না। হ্যাঁ, সো যেহেতু রাত্রেবেলা চালাচ্ছি তো একটু সাবধানে আস্তে আস্তে ধীরে সুস্থে চালাতে হবে, একদম আমাদের কোনো তাড়া নেই। আমরা চলে এসেছি ইসলামপুর বাইপাস, তখন ইসলামপুর বাইপাস দিয়ে যাবো আমরা। আর এই দেখা যাচ্ছে বাঙালি ধাবা বাদিকে, এখানে একবার খেয়েছিলাম, ভালো লাগেনি। সো আর এই যে সামনে চাঁদা কালেকশন হচ্ছে। আর এই যে এটা এখান থেকে ডান দিকে গেল হচ্ছে ইসলামপুর টাউন, আর আমরা সোজা শুই শুই। সো এই যে কিষানগঞ্জ, আর এই যে রাইট সাইড নিউ ফ্লাইওভার। তো এখন আমরা ঢুকছি হচ্ছে সুজাপুর টোল প্লাজা। এখন বাজে হচ্ছে 4:41, 4:41। সো পূর্ণিয়ামও ছাড়লাম, ছাড়িয়ে ঢুকলাম হচ্ছে ডালখোলা। সো পিছনে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এরকম ব্যাপার যে হচ্ছে ওইখানটাতে একটা ট্রাক পুরো গার্ডরেল ভেঙে এই ডান দিকে ঢুকে গেছে, দিয়ে যখন অযোধ্যা যাচ্ছে, ওটা কী হয়েছিল আমি হঠাৎ করে দেখলাম ওটা কিছু যেন এমনি আমার ঘুম পাচ্ছে, তো হঠাৎ করে ওটা দেখে আমি ভাবলাম একবার উপর দিয়ে চলে যাই। কি মনে হলো লাস্ট মোমেন্টে জাস্ট এইটুকু হার্ডলি 2 ইঞ্চ সাইড দিয়ে আমি ক্রস করে ওটা ভেবেছিলাম ওটা কোনো একটা দড়ি বা ফিতে টাইপের, ওপর দিয়ে চলে যাওয়া যাবে। যখন আমি ক্রস করছি তখন দেখি এইরকম মোটা কোনো রডের মতো কিছু। তারপরে সুনন্দী এসে বলছে ওটা কোনো পুরো গাছ রেলটা নাকি ওখানে ছিল, মানে ওপর দিয়ে এইটুকুর জন্য বাঁচলাম। বাবা, আমি যখন আসলাম, আমি আসার পরে আমি হচ্ছে আমি কাছে এসেছি, সেদিকে আমি হচ্ছে ওদের বাস ফাস পড়ে আছে, যাক আমি কন্ট্রোল করেছি। পরে দেখছি পুরো গার্ড রেলটা, ওই ট্রাকটা যেহেতু ঢুকে গেছে, গার্ড রেলটা ভেঙে পুরো রাস্তায়। তো একটা অ্যাক্সিডেন্ট তো হয়ে গেছে, আর একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বাঁচলো। যাই হোক, ওহ ডিজাস্টার। চলো, একদিকে ভালো হলো, এতে করে আমাদের ইন্দ্রিয়গুলো সজাগ হয়ে গেলো। তো রাস্তায় দেখতে পাচ্ছ ফগ প্রচণ্ড, প্রচণ্ড বলবো না, দেখা যাচ্ছে ভিজিবিলিটি আছে, কিন্তু হালকা হালকা ফগ আছে। সো একটু আগে বলছিলাম যে প্রচণ্ড ফগ, প্রথমে বললাম তারপরে বললাম কারেক্ট না, প্রচণ্ড ফগ নেই, কিন্তু সামনে দেখো একদম ভিজিবিলিটি নেই, পুরো ফগ, পাহাড় পোয়ার, হ্যাঁ একদম দেখা যাচ্ছে না। ওই তার মধ্যে আবার একদম 5:22 বাজে, আর এই যে সামনে একটা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না বন্ধুরা, শুধু ইউরোটা, ইউরোটা না নিচের দিকে হয়ে আছে গো, দেখা যাচ্ছে এই। ওরে বাবা, কি বাবা, কি ডেঞ্জার, বাচ্চাগুলো ঘুমাচ্ছে কিভাবে দেখেছো? কি বাবা। তো এখন ঘড়িতে টাইম দেখা যাচ্ছে ভোর 5:35, রায়গঞ্জে ঢুকবো এখন। মাঝখানে প্রচণ্ড কুয়াশা পেয়েছিলাম, আর এই যে সানরাইজ হচ্ছে এদিক থেকে, হচ্ছে আকাশে আলো দেখা যাচ্ছে, চাঁদ। মাঝে 5:45, আর আমরা রায়গঞ্জে আগেই যে লাস্ট টোলগেটটা আছে সেখানে দাঁড়িয়ে আছি। এই যে বাইকস টোলগেট, তো এই দেখো
তো এখন সোজা বেরিয়ে যাব রায়গঞ্জের জন্য। কে এই যে অযোধ্যার জোগাড় লাগিয়েছে, ফটো তোলার স্ট্যান্ড নেই তাই পাথর মোবাইল সেট করে এখন এই বাইক আনতে যাচ্ছে। তো বন্ধুরা দেখো বাঁদিকে সানরাইজ। তো চলো আমরা এখন সোজা রায়গঞ্জে ঢুকে যাব। তো সকালের সময়টা সত্যি অদ্ভুত, আর সময় এখন 6টা 27 ঘড়িতে। আর যত ফটোজ অ্যান্ড ভিডিওজ আছে, শর্টস এবং হচ্ছে রিলস, সব হচ্ছে আমার ইনস্টাগ্রামে যে হ্যান্ডেলটা আছে সেখানে এবং ফেসবুক হ্যান্ডেলে পেয়ে যাবে। তো প্লিজ ডু চেক আউট ফর সাম ইন্টারেস্টিং অ্যান্ড বিউটিফুল ফটোজ। দেখো তো এখন রায়গঞ্জে ঢুকছি, আর ঢোকার মুখে এই যে কুলিক পক্ষী নিবাস, কুলিক বার্ড স্যাংচুয়ারি এটা। আর এই যে সামনে কুলিক নদী, আর তার উপরে থাকা কুলিকের ব্রিজ, যেটার ভগ্ন প্রায় দশা, বাট ভিউটা একদম অসাধারণ। সামনেই শিলিগুড়ি মোড়, তারপরে রায়গঞ্জ শহর। এখান থেকে কোন দিক গেল? ওটা ডান দিক গেল। তো এখান থেকে আমরা ডান দিক যাব, শহরের বুক চিরে বেরিয়ে যাব। তো ঢুকে গেছি রায়গঞ্জে। Yes, finally we made it. আর এই যে আমাদের ঘড়িমোড়, বাঁদিকে রায়গঞ্জ স্টেশন এই রাস্তায়। তো এই যে আমরা রেলগেটে পৌঁছে গেছি, আর এই যে ট্রেন যাচ্ছে এখন কুলিক এক্সপ্রেস। হো হো হো, বাড়ির কাছে এসেও সিগন্যাল খাচ্ছি। তো দাদা ঠিক আছে, চলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই ঢুকছি বাড়ির গলিতে। তো বন্ধুরা তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো এই ব্লগটা। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর অযোধ্যার চ্যানেলের লিঙ্ক আমি দিচ্ছি তোমাদেরকে। তো চলো, টাটা, বাই বাই, গুড বাই। সবাই ভালো থাকবে, সুখে থাকবে, আনন্দ থাকবে, আনন্দ রাখবে। বাই।